الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا. وقال رسول الله صلى الله عليه وسلم إن عظم الجزاء مع عظم البلاء. إن الله إذا أحب قوما ابتلاهم فمن رضي فله الرضا ومن سخط فله السخط. رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী দারুল ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞবিচারক মণ্ডলীর সুযোগ্য পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আমার দয়ানিধি ছাত্র বন্ধুরা, সবাইকে আমার অন্তরস্থল থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। মুহতারাম হাজিরিন, আমার আজকের বক্তৃতা আলোচ্য বিষয় হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম ও তার ধৈর্যের গল্প। সবাই সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিত পরিমাণ আলোচনা করার পর ইনশাআল্লাহ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, ধৈর্য হচ্ছে এমন একটি গুণ যে ব্যক্তি এই গুণের সাথে সম্পর্ক স্থাপন করবে, এই গুণ তাকে সফলতার চূড়ায় পৌঁছে দেবে। ধৈর্য হচ্ছে এমন একটি গুণ যে ব্যক্তি এই গুণের সাথে সম্পর্ক স্থাপন করবে, এই গুণ তাকে সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি দান করবে। ইতিহাসের মধ্যে যারা এই গুণে গুণান্বিত হয়েছে তাদের নাম ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা হয়েছে। তাদেরই অন্যতম ছিলেন সাইয়্যিদুনা ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালাম। তাদের ধৈর্যের গল্প শুধুমাত্র ইতিহাসের পাতায় নয়, বরং স্থান করে নিয়েছে প্রতি ইমানদার ব্যক্তির অন্তরে। তাদের এই ধৈর্যের গল্প পরিচালিত হচ্ছে বিনা প্রতিটি আল্লাহু আকবার তাকবীরের মধ্য দিয়ে। এই ধৈর্যের গল্পের মাধ্যমে এই ঘটনাকে কেন্দ্র করে সূচনা হয়েছিল ইসলামের মূল্যবানকে বিধান কুরবানি। প্রিয় উপস্থিতি, কি ছিল সেই ঘটনাটি? চলুন জেনে আসি। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন প্রিয় নবী। তিনি এমন একজন নবী ছিলেন যিনি তার গোটা জীবনে ঈমানি পরীক্ষা দিয়ে গেছেন। এই ঈমানি পরীক্ষা দিতে গিয়ে কখনো তিনি আগুন নিক্ষিপ্ত হয়েছেন, ঈমানি পরীক্ষা দিতে গিয়ে তিনি কখনো তার সন্তান স্ত্রী সহ তিনি মরুভূমির মতো অবস্থান করেছেন। কিন্তু প্রতিটি বিপদ তারপর প্রতিটি ধৈর্যের পরীক্ষায় তিনি সফল কাম অর্জন করেছেন একমাত্র একটি গুণের কারণে। সেই গুণ হচ্ছে ধৈর্যশীল গুণ। প্রিয় উপস্থিতি, কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ পাক রব্বুল আলামিন যত পরীক্ষা নিয়েছিলেন তার মধ্যে অন্যতম একটি পরীক্ষা ছিল কুরবানি পরীক্ষা। কি ছিল সেই পরীক্ষাটি? পরীক্ষাটি ছিল ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘকাল অবস্থায় দীর্ঘকাল একটি সময় তিনি নিঃসন্তান অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রেখেছিলেন, যার ফলে তিনি সর্বদা দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, মাওলা তুমি আমাকে একজন সৎকর্মশীল সন্তান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ফাবাশশারনা বিগুলামিন হালিম। প্রিয় উপস্থিতি, একজন সন্তানের প্রতি তার পিতার কি মায়া থাকে, একজন সন্তানের প্রতি তার পিতার কি দয়া থাকে। একজন পিতা সে সন্তান নিজে না খেয়ে সন্তানকে খাওয়ান, একজন পিতা নিজে ভালোভাবে পরিধান না করে সন্তানকে ভালোভাবে পরিধান করেন। এখন একটু চিন্তা করুন, যদি সেই পিতাকে বলা হয় তুমি তোমার প্রিয় সন্তানকে আমার রাস্তায় কোরবান করো, তোমার প্রিয় সন্তানকে তুমি জবাই করো, তাহলে সেই পিতার মনের কিরকম প্রতিক্রিয়া সৃষ্টি হবে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন আমার ইব্রাহিমকে আমাকে ভালোবাসে নাকি তার সন্তানকে ভালোবাসে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে বলে দিলেন তুমি তোমার প্রিয় জিনিস, প্রিয় বস্তু আমার রাস্তায় কুরবান করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন আমার সাথে আমার মাওলা রয়েছেন, আমার সাথে আমার প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছেন। তিনি আমাকে কখনো পরীক্ষায় বিফল করতে পারেন না, তিনি আমাকে কখনো বিপদজনক করতে পারেন না। তিনি আমাকে বিপদের মধ্যে ফেলেছেন, তিনি আমাকে রক্ষা করবেন। তাই তিনি তার সন্তানকে বলেছিলেন ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বাবা আমি তো দেখেছি স্বপ্নের মধ্যে তোমাকে জবাই করে দিয়েছি, এখন তোমার মন্তব্য কি? এটাই তো ছিল একজন পিতার ধৈর্য। প্রিয় উপস্থিতি, বা আসুন ইসমাঈল আলাইহিস সালামের ধৈর্যের পরীক্ষা সম্পর্কে জানা যায়। ইসমাঈল আলাইহিস সালাম যে জবাব দিয়েছিলেন সে জবাব শুধুমাত্র ইতিহাস নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ পর্যন্ত কেঁপেছিল। ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন ইয়া আবাতি ফাআল মা তু'মার। বাবা আল্লাহ তোমাকে যে আদেশ করেছেন, আল্লাহ তোমাকে যে কাজ করতে বলেছেন এই আদেশকে বাস্তবায়ন করো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ তুমি ধৈর্যধারী অন্তর্ভুক্ত পাবে। এটাই তো ছিল ধৈর্যের অপরন্ত নিদর্শন, এটাই তো ছিল ধৈর্যের পরীক্ষা। সেই উপস্থিতি ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ পর্যন্ত পৌঁছে যায়, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। প্রিয় উপস্থিতি,
বর্তমান সমাজ থেকে আসা যায়। আজ ইব্রাহিম এবং ইসমাইলের শিক্ষা না থাকার কারণে আজ সমাজের অবস্থা বেহাল হয়ে পড়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা না থাকার কারণে আজ যখন কোনো ব্যক্তি কোনো বিপদের মধ্যে সম্মুখীন হয়, আল্লাহ পাককে সে ভুলে যায়, বিপদের সম্মুখীন হয় সে হতাশগ্রস্ত হয়ে পড়ে, এমনকি নিজের জীবন দেওয়া পর্যন্ত প্রস্তুত হয়ে যায়। প্রিয় উপস্থিতি, অথচ এটা তো উচিত ছিল না। উচিত ছিল আল্লাহ পাককে স্মরণ করা। কেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, ইন্না মাআল উসরি ইউসরা, আরে ভাই কঠিন সাথে রয়েছে সহজতা। অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালা, আরে ভাই বড় বিপদের সাথে রয়েছে বড় পুরস্কার। অনুরূপভাবে ইসমাঈল আলাইহিস সালামের শিক্ষা না থাকার কারণে বর্তমান সমাজের মধ্যে পিতা পুত্রের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, পিতা পুত্র প্রতি সম্পর্ক ছিন্ন হচ্ছে, আর পিতা তার সন্তান, পুত্র তার সন্তানের তার পিতার চোখ রাঙিয়ে কথা বলছে, এমনকি পিতা তার পিতাকে পুত্র তার পিতাকে হত্যা করার ঘটনা বর্তমান সমাজে ঘটছে। অথচ সেটা উচিত ছিল না। কুরবানি প্রতি বছর আসে, কুরবানি প্রতি বছর চলে যায়, কিন্তু কুরবানি আমাদের জন্য কি বার্তা নিয়ে আসে? কুরবানি কি শুধুমাত্র আমাদের জন্য কুরবানি করার এবং কুরবানি করতে সবার বার্তা নিয়ে আসে? কখনই না। বরং কুরবানি আমাদেরকে বার্তা দেয় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার। কুরবানি আমাদেরকে বার্তা দেয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করার। কুরবানি আমাদেরকে বার্তা দেয় ধৈর্যশীল হওয়ার। আজকের এই কুরবানির আগ মুহূর্তে আজকের এই মঞ্চ থেকে আমি একটি চিন্তা করতে চাই, একটি কথাই বলতে চাই। আর যদি আমরা কোনো বিপদের সম্মুখীন হয়, তাহলে সর্বপ্রথম আমরা সেই মওলা পাককে স্মরণ করব, যেমনটি করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। অনুরূপভাবে যখন আমাদের পিতা আমাদেরকে কোনো আদেশ করবেন, তখন আমরা সেই আদেশ পালন করব, যেমনটি করেছিলেন ইসমাঈল আলাইহিস সালাম। এবং ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম যেভাবে ধৈর্য ধারণ করেছেন, সেই ধৈর্য ধারণ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা যদি এমনটি করতে পারি, তাহলে শান্তভাবে আজকের বক্তৃতা, শান্তভাবে দারুল মালা ছাত্র কাফেলা বৈশিষ্ট্য রব্বে কারীমের প্রতি একটি দোয়া করতে চাই। আল্লাহুম্মা জাআলনা মিনাস সাবিরিন ওয়াজআলনা মিন ইবাদিকাল মুখলাসিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।